का प्रोग्राम करने बेसा থেকে প্রোগ্রাম শুরু হয় গানের মাধ্যমে। মৌলভীবাজারের একমাত্র নিয়মিত ও বহুল প্রচারিত পাঠকের দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকায় আপনাকে আমাদের ভুবনে সুস্বাগতম। আমরা এই দেশে আছে, আমরা বাই বাই মনে করি। नियम साकमें शुभ है दिन ला तुकने का प्रोग्राम करने बेसा भागने तुकमा खाना गी तंग बे दिन तलातिने तरह ये का संगान कौन ला এটা সম্পর্কে একটা পত্রিকায় পড়ছি। তারপর বন্ধুরা মিলে ডিসিশন নিচ্ছি যে আমরা এখানে যাব এবং আমরা যদি কোনো কিছু এখান থেকে বানাতে পারি বানাবো, লাইক ডকুমেন্টারি। তারপর আমরা গতকাল রাতে রওনা হয়েছি, আজকে পৌঁছাইছি। এখানে এসে আমার একটা ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে। আজকে আমি যে স্যাঙ্কুস নেম এই অনুষ্ঠানে আমি প্রথমবার এসেছি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে, এমন অনুভূতি আমি আগে কখনোই করিনি আর কি। না, আমি তো আর কখনো আসি না, এই প্রথম আসছি এখানে, তো দেখে ভালোই লাগলো। ওদের অনুষ্ঠানটা খারাপ লাগে নাই। নাচ গান শেষ করে তারপরে কি যেগুলো কার্যক্রম রয়েছে আমাদের খাসির সংস্কৃতির মধ্যে সেগুলো প্রদর্শন করা হয়। আমাদের এই স্যাঙ্কুসনেম যে আমাদের এই স্যাঙ্কুসনেম যে প্রোগ্রামটা, এটা আমরা প্রতি বছর পালন করি। আমরা এই দিনে আমাদের যে সৃষ্টিকর্তা আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সারা বছর কিভাবে আশীর্বাদ দান করেছেন এবং এই সুন্দর দিনটা দেখার সুযোগ দান করেছেন। এবং এখানে এসে সবার সাথে দেখা হয়, বন্ধুদের সাথে দেখা হয়, বন্ধুদের সাথে মেলায় ঘুরি, নিজের ট্র্যাডিশনালি যে নাচ গানগুলো সেগুলো দেখি, সেটার জন্য খুব ভালোই লাগছে। আমি হচ্ছে একজন খাসি ক্ষুদ্র গোষ্ঠী। এই স্যাঙ্কুসনেম এই প্রোগ্রামটা আমাদের খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় একটা প্রোগ্রাম। রীতিনীতি, ঐতিহ্য, কালচার এটা আমরা সবার মাঝে তুলে ধরি। আর একজন খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সবার সামনে, বিশ্ব জনগণের সামনে আমার যে কালচার, রীতিনীতি, ঐতিহ্য তুলে ধরতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আমাদের বৃহৎ সিলেট অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে খাসিয়াদের যে তাদের একটা মিলন মেলা। এটা ধরতে গেলে খাসিয়াদের একটা মিলন মেলা। এই মিলন মেলাতে আমাদের এখানে বিভিন্ন জেলা উপজেলা সকল মানুষ এখানে আসে। আমাদের থানা ওখান থেকে আসছি, তো এখানে আমাদের প্রত্যেক বছর মানে আমাদের পুরাতন বছরকে বিদায় জানানো হয় আর নতুন বছরকে গ্রহণ করা হয়। সিলেট বিভাগে প্রায় 70টি খাসিয়া পঞ্জি আছে। এই 70টি খাসিয়া পঞ্জির প্রত্যেক খাসিয়া নেতৃবৃন্দরা এই পঞ্জিতে এসে সমবেত হয় 23শে নভেম্বর। আচ্ছা, আমি জেলা প্রশাসক স্যার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, আর এটি আমার প্রথম। তো আমার আসলে ধারণা ছিল না যে খাসিয়াদের এই যে বর্ষবরণ এবং বর্ষবিদায় এত চমৎকার হতে পারে। এখানে বিভিন্ন ইভেন্ট আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। তো তাদের কৃষ্টি কালচার এবং তারা যেভাবে অনুষ্ঠানগুলো পালন করেন, এটি আমি মনে করি প্রত্যেকটা আমাদের যে মৌলভীবাজার, বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটি জেলা, এবং তারা প্রত্যেকেই যাতে তাদের এই স্বকীয়তা বজায় রাখার জন্য আমাদের জেলা প্রশাসন সর্বত্র তাদের পাশে আছে। দেখেন, আমরা প্রতি বছরে নিয়ে এইবারও এই আমাদের 125তম বর্ষ বিদায়ের উদযাপন করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বৃহত্তর সিলেটে যত গ্রাম আছে, যতটা পুঞ্জি আছে, সব পুঞ্জির লোকজন আসার চেষ্টা করেছেন। এখানে পুঞ্জি প্রধান সহ এবং বিভিন্ন অতিথিরা আছেন, সরকারি কর্মকর্তারাও আছেন, আমাদের বিদেশি নাগরিকরাও আছেন আমাদের এই অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেটা জানাতে চাই যে আমরা আমাদের যে বিগত দিনের, যে বিগত বছরের যে কাজকর্ম কি বা অথবা অন্য সব কিছুকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আগামী দিনের জন্য আমরা নতুন করে, নতুন বছর হিসাবে আমরা এই দিনটাকে বরণ করতে চাই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এই জায়গায় একটা মিলন মেলা হয় এবং এইখানে আমাদের ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা আমরা করাই এবং আমাদের কিছু নাচ গান আছে যেটা আমাদের ঐতিহ্যগত যেটা হয় আপনারা দেখছেন। আমি আশা রাখবো যে আমাদের এই আগামী দিনগুলোতে আরও ভালোভাবে এই দিনটাকে উদযাপন করতে পারি। এইবার আমাদের যদিও আমাদের আর্থিক কিছু অনটন আছে, কিন্তু সেটা সরকারি পর্যায়ে খুব দ্রুতভাবে এই
এই এই বিষয়টাকে ওনারা হস্তক্ষেপ করেছেন, যার কারণে আমরা এই বর্ষবিদায় দিনটাকে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করার সুযোগ পেয়েছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের যারা প্রশাসনে আছেন। বাংলাদেশে, আমাদের সারা বাংলাদেশে বৃহত্তর সিলেটে খাসিদের বসবাস। এখানে প্রায় 70টি পুঞ্জির কাছাকাছি লোকজন আছে, ছোট বড় পুঞ্জি নিয়ে মিলে আর কি। একটু দেন, তাহলে সবাই একটু দেখতে পারবে। খাইবে না নেয়া উনি বলছেন পিপি লাডুমি বোতল আমি অনুরোধ করছি আমরা গেছিলাম তারপর আমাদের তুলছি না করবে এই লম্বা সমস্যা নাই দেবা একটা ছবি নিতে গেলে নাম নো আইডিসি নাম লিখা মেডিসিন বাকিরা দাদা ও কাজ ওদের সময় শেষ না ভাই তো ছুটি লেতে ভাই
Kadang slem kala nang hidron